আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে দেখাবো ব্রয়লার মুরগি দিয়ে কিভাবে খুব সহজে চিকেন রোস্ট করবেন। তো আমি কিন্তু এখানে প্যাকেটের মশলাটা ব্যবহার করছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে আমি চিকেন রোস্টটা করব, এখানে আমি মুরগির যে লেগ পিসগুলো সেইগুলো নিয়ে নিছিলাম। তো এগুলো একটা কাঁটা চামচের সাহায্যে একটু সুন্দর করে কেচে নিয়েছি, এতে করে মশলাটা এর ভিতরে খুব সুন্দর করে প্রবেশ করবে। তো মুরগি যেহেতু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, এখন আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এগুলা দেওয়ার পর আমি এইগুলা হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিব। মেখে নেওয়ার পরে আমি আধা ঘন্টা এটা রেস্টে রেখে দিব। চাইলে আপনারা এটা সাথে সাথে ভেজে নিতে পারেন, আর সময় থাকলে রেস্টে রেখে দিবেন। আর এখন আমি যে রাঁধুনি রেডি মিক্সের যে মশলাটা আছে সেটাও রেডি করে নিব। এখানে মশলাটা ঢেলে নিছি, অল্প একটু পানি দিয়ে এটা গুলে দিব। এর সাথে কিন্তু আমি পরে টক দইটাও ব্যবহার করব। তো এবার কড়াইয়ের মধ্যে একটু বেশি করেই তেল ঢেলে দিচ্ছি, আবার এর সাথে দিয়ে দিলাম একটু ঘি। এতে করে আমি পেঁয়াজের যে বেরেস্তাটা করব, এ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো পেঁয়াজটা দিয়ে আমি সুন্দর করে এটা বেরেস্তা করে নিব। আমি ততক্ষণ পর্যন্ত এটা ভাজবো যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হয়। এবার এই মশলাটার সাথে একটু টক দইটা ভালো করে ফেটিয়ে মিশিয়ে রেখে দিব, এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তো এই যে চলে আসলাম আমি আমার পেঁয়াজ বেরেস্তার কাছে। পেঁয়াজ বেরেস্তাটা যখন একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু আমি এটা নামিয়ে দিব। দেখবেন যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু রোস্টের স্বাদ নষ্ট হয়ে যাবে, কারণ রোস্টের একটা মূল উপাদানই এই পেঁয়াজ বেরেস্তাটা। তো আমি এটা একটা সাইডে করে রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি যে লেগ পিসগুলা মশলা মাখিয়ে রাখছিলাম সেগুলো একে একে ভেজে নিব। বেশি সময় নিয়ে ভাজার একদমই দরকার নাই, যখন জাস্ট একটা উপর কালার চলে আসবে তখন নামিয়ে নিলেই হবে। আমি এইরকম করে নামিয়ে নিচ্ছি। এইটা নামানোর পরে আমি বাকি লেগ পিসগুলো এইভাবে ভেজে নিব। তো লেগ পিসগুলো ভাজা শেষে আমি এবার কড়াইয়ের মধ্যে একটু পেঁয়াজ ভেজে নিছি, আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা মশলা। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একদম কিন্তু মিহি করে বেটে নিতে হবে, এতে করে গ্রেভিটা খুব ভালো আসবে। আর এখন দিয়ে দিলাম আস্তে আস্তে আরও কয়েকটা মশলা। এই মশলাগুলো কিন্তু না দিলেও চলে, বাট দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখন দিয়ে দিলাম আদা রসুন আর শুকনা মরিচ বাটা। আমি সবগুলা মশলাই একদম মিহি করে বেটে নিছি, একটু লবণও দিয়ে দিছি কিন্তু। আর এখন যে মশলাটা রেডি করে রাখছিলাম আগে থেকেই, সেটাও দিয়ে দিছি। আর এটা একদম সময় নিয়ে কিন্তু আপনাকে কষাতে হবে। আপনি যত সুন্দর করে কষাবেন আপনার গ্রেভিটা কিন্তু তত বেশি টেস্টি হবে। আর এখন আমি যে রোস্টের যে লেগ পিসগুলো ভেজে রাখছিলাম সেগুলোও এতে দিয়ে দিলাম। এখন আমি আরেকটা এখানে মিশ্রণ তৈরি করে নিচ্ছি লিকুইড দুধ আর গুঁড়া দুধ দিয়ে। তো আমি রোস্টে কোনো পানি ব্যবহার করব না, জাস্ট ওই লিকুইড দুধটা যে গুলে রাখছি সেটা দিব। এতে করে রোস্টের যে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, দেখবেন যে রোস্ট খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর দেখেন কালারটা মাশাআল্লাহ এখনই এত বেশি সুন্দর হয়েছে। তো এবার এইটার মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা কাজু বাদাম বাটা। এটা কিন্তু লাস্ট পর্যায়ে দিবেন, এতে করে ফ্লেভারটা ভালো আসবে, খেতেও অনেক টেস্টি হবে। কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম, আর এই পর্যায়ে দিয়ে দিলাম একটু ঘি। এই সবগুলো উপকরণ একটু দিতে চেষ্টা করবেন, তাহলে ভালো একটা স্বাদ পাবেন। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আমার রোস্টটা নামিয়ে নিব। ধন্যবাদ সবাইকে।